নিমকি কিভাবে ভাজতে হবে, ঠিক আছে, নিমকি কিভাবে ভাজতে হবে তার সম্পূর্ণ ভিডিওটা দেখাবো। এবং নিমকিটা কীরকম পর্যায়ে মানে ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পরে নিমকিটা কীরকম দেখতে হবে সেটা দেখাবো। সবচেয়ে প্রথমে যেটা দেখাবো তেলের হিট টেস্টিং, তেলটা কতটা হিট হবে। দেখো গোটা কত নিমকি এরকম ছেড়ে দেবে, নিমকিগুলো তেলের উপরে ঠেলে উঠবে, সঙ্গে সঙ্গে উঠে যাবে। এবং নিমকির গায়েতে যে ফুটগুলো দেখবে ফুটগুলো একটু বড় বড় থাকবে। তো নিমকির তেলটা আমার হয়ে গেছে, এবারে নিমকিটা আমি ছাড়বো, ঠিক আছে। ঝাঁঝরাটাকে উপরে রেখে ছোট নিমকি যদি হয় তাহলে পুরো সম্পূর্ণটা ঝাঁঝরার উপরে ঢালতে হবে, তা না হলে তেলটা ব্লিম করে গাঁজাগুলো যদি উপরে উঠে যায় তো তেল বার হয়ে যাবে এবং অগ্নিকাণ্ড ঘটার সম্ভাবনা থাকে। দেখতে পাচ্ছ তেলটা কতটা ফুলে উঠছে, সুতরাং সম্পূর্ণটা কিন্তু ছাড়া যাবে না, অল্প অল্প করে ঝাঁঝরাটাকে ডোবাতে হবে তেলের মধ্যে। যেরকমটা দেখানো হচ্ছে সম্পূর্ণ এইরকমভাবে আস্তে আস্তে ঝাঁঝরাটা তেলের মধ্যে ডোবাতে হবে, যাতে না তেল উতলে কড়ার বাইরে চলে যায়, গিয়ে আঁচের মধ্যে ঢুকে গেলে অগ্নিকাণ্ড ঘটার চান্স থাকে। তো দেখো পুরোটা ছেড়ে দিয়েছি, আর কোনো রিস্ক নেই। এবারে নিমকিটা হতে থাকবে, তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো যে নিমকিটা হয়ে আসা পর্যন্ত কেমন হয়। তেলের উপরের যে গাঁজাগুলো ছিল সেগুলো এই মুহূর্তে নেমে গেছে। নিমকিটা দেখো এখনও নিমকিটা সাদা হয়ে আছে, ঠিক আছে। মিনিমাম এই নিমকিটা হতে সময় লাগবে প্রায় 4 থেকে 5 মিনিট, ঠিক আছে, 4 থেকে 5 মিনিট সময় লাগবে এই নিমকিটা রেডি হতে। কারণ খুব ছোট ছোট দানার নিমকি, এই নিমকিটা একটু সময় লাগে হতে, একটু সময় লাগে। অনেকগুলো পরিমাণ যখন একসঙ্গে দেওয়া হয় নিমকিটা হতে একটু সময় লাগে, তো 4 থেকে 5 মিনিট সময় লাগবে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ যে নিমকিটা কিন্তু এখনও ভাজা চলছে। তো 4-5 মিনিট তো ভিডিওতে দেখানো সম্ভব নয়, সেই জন্য কিছুক্ষণ পর এটা হচ্ছে প্রায় মিনিট 2 পর নিমকিটার এই রকম কালার চলে এসছে। দেখো মিনিট 2-1 মধ্যে নিমকিটা এই জায়গায় চলে এসছে। এখন যদি নিমকিটাকে ধরে দেখা যায় নিমকিটা কিন্তু হয়ে এসছে, কিন্তু টেস্ট এবং কোয়ালিটির জন্য রেডি হয়নি এখনও। টেস্ট এবং কোয়ালিটির জন্য নিমকিটা কিন্তু এখনও রেডি হয়নি। নিমকিটা কিন্তু হয়ে গেছে। অনেকে এই রকম অবস্থাতেও তুলে নিয়ে অনেকে বিক্রি করে, যারা প্রফিট বেশি করার চেষ্টা করে, এই রকম কালারে তুলে নেওয়া যায়। কিন্তু নিমকিটা টেস্ট এবং কোয়ালিটিতে আনতে গেলে নিমকিটা আরও বেশ কিছুক্ষণ ভাজতে হবে, যেটা প্রায় কালারটা হয়ে আসবে বাদামি রঙের কালার হয়ে আসবে, নিমকির কালারটা হয়ে আসবে বাদামি রঙের। তো তার জন্য আমরা ওয়েট করব। তো বন্ধুরা তোমরা সবাই দেখো যে নিমকিটা কিন্তু এবারে আওয়াজ দিচ্ছে। ঝাঁঝরা থেকে যখন নিমকির উপরে পড়ছে দেখো, তখন কোনো আওয়াজ ছিল না, এখন একটা করকরে আওয়াজ চলে এসছে, মানে নিমকিটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এখন জাস্ট একটু টেস্ট বাড়ানোর জন্য আরও বেশ কিছুক্ষণ তেলের মধ্যে হিটে রাখা হচ্ছে, যাতে নিমকির কালারটা আরেকটু বাদামি রঙের হয়ে আসে। প্রথমে ছিল একদম সাদা রঙ, তারপরে আস্তে আস্তে কিন্তু নিমকির কালারটা চেঞ্জ হতে 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 একটা বাদামি রঙের কালারে চলে এসছে নিমকিটা। তো ক্যামেরাতে কালারটা চেঞ্জ অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু তোমরা যখন রিয়েল দেখবে তখন নিমকির কালারটা অনেকটা বাদামি রঙের হয়ে গেছে। নিমকিটা এবারে তুলে নেওয়ার মতো কালার হয়ে গেছে। তো নিমকিটা রেডি, দেখাবো নিমকিটা। এখন নিমকিটা এটা হচ্ছে নিমকি রেডি হয়ে গেছে। আর নিমকিটাকে যদি একটা নিমকি এরকম টিপে দেখা যায় নিমকিটা কিন্তু শক্ত হয়ে গেছে, ঠিক আছে। নিমকিটা ভেঙে যাবে, গরম নিমকিটা ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে একদম। তো নিমকি ভাজা রেডি। তো বন্ধুরা এইবারে নিমকিটা তুলে নেওয়া হচ্ছে। তো একটা ঝুড়িতে এইরকম কালারে নিমকিটা রেডি, ঠিক আছে। তো এইরকম জায়গায় নিমকিটা তুলবে সবাই, আর অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। নিমকি কড়াইতে ভাজার সময় যে কথাগুলো বললাম, বি কেয়ারফুল। ছোট নিমকি একসঙ্গে তেলের মধ্যে ঢেলে দেওয়া যাবে না, সব সময় ঝাঁঝরার উপরে সম্পূর্ণটা ঢালতে হবে, এবং ঝাঁঝরাটাকে একবারেই তেলের মধ্যে ডুবিয়ে দেওয়া যাবে না, আস্তে আস্তে ঝাঁঝরাটা তেলের মধ্যে ডোবাতে হবে, তবে কিন্তু সাবধানতা অবলম্বন করে নিমকি ভাজা হবে, ঠিক আছে। নিমকি তুলে নেওয়া হলো বন্ধু, নিমকি রেডি। দেন এই নিমকিটাকে ঠান্ডা করতে হবে, দেন প্যাকেট করে আপনারা মার্কেটিং করুন। ভালো থাকুন, শুরু করুন বিজনেস।